হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু হরিণঘাটা স্টাডি সার্কেল। আমি আর কে দেব। তো আজকে আমরা যে ডেসক্রিপটিভ ক্লাসটা করতে চলেছি সেটা আমাদের এই সিজনের 7th ক্লাস, যা তোমাদের WBPSC এসআই এবং পিএসসি মিসলিনিয়াসকে উদ্দেশ্য করে করা এবং অবশ্যই এসআই অফ পুলিশকে উদ্দেশ্য করে করা। তো আজকের ক্লাসটা আমরা দেখে নেব কিভাবে বেঙ্গলি থেকে ইংলিশে কোনো সেন্টেন্সকে আমরা কনভার্ট করতে পারি। তাহলে চলো দেখে নেই ক্লাসটা। তো প্রথমে আমরা আমাদের এই সাবজেক্ট ম্যাটারটা একটু পড়ে নেব। আমি স্ক্রিনটা ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য। দেখো কি আছে প্রথমে। এখন গ্রীষ্মকাল, অত্যন্ত গরম। এখন এই সময়ে বাইরে বের হওয়া অত্যন্ত কষ্টকর। বৎসরের এই সময়ে রাত্রির চেয়ে দিন বড় হয়। বর্ষাকালে এই সময়ে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়। বর্ষা ঋতুর পর শীত আসে। এই সময়ে খুব ঠান্ডা থাকে। এই সময়ে সূর্য ওঠে দেরিতে আর অস্ত যায় তাড়াতাড়ি। তারপর বসন্ত ঋতু আসে। বসন্তকে ঋতুরানী বলা হয়। ইহা সকল ঋতুর মধ্যে শ্রেষ্ঠ। তখন নানা প্রকার ফুল ফোটে। বসন্তের পর আবার গ্রীষ্মকাল আসে। তো সিজনাল যে সাইকেল আছে সেটাই মোটামুটি এখানে বলার চেষ্টা করা হয়েছে। এবার আমরা ট্রান্সলেশনটা দেখব। তো এখন গ্রীষ্মকাল মানে এই মুহূর্তে এখন গ্রীষ্মকাল। তাহলে কি বলতে চাইছে এখানে? সাবজেক্ট নেই। যখন কোনো সাবজেক্ট থাকবে না তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার ব্যবহার করব। তো এই সেন্টেন্সে মোস্ট সুইটেবল হবে ইট। তাহলে কি করব? এখন ইংরেজি কি? নাও ইট ইজ সামার হয়ে গেল। যদি কেউ ইচ্ছা করো বা চাও যে সামারের পর সিজন লিখবে, লিখতেই পারো, কিন্তু আমার সাজেশন হচ্ছে বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আরে সরি, এখন গ্রীষ্মকাল কি হবে? নাও ইট ইজ সামার, প্রথমটা গেল। এখন অত্যন্ত গরম, সাবজেক্ট আবার নেই। তাহলে কি করব? ইট ইজ ভেরি হট নাও। অত্যন্ত গরম বা প্রচণ্ড গরম, সেটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি আর অন্য কিভাবে করতে পারি? ধরো এখানে লিখলাম ব্লিস্টারিং হিট, গায়ে ফোস্কা পড়ার মতো গরম, এটাও করতে পারি। কেউ যদি চাও ইট ইজ ভেরি হট না লিখে ইট ইজ ব্লিস্টারিং হট নাও লিখবে, কারেক্ট। আবার যদি কেউ মনে করো লিখবে যে স্কর্চিং হিট লিখতে চাও, তাহলে সেটাও হবে SCORCHING, স্কর্চিং হট নাও। তাহলে এখন অত্যন্ত গরম এই লাইনটাকে আমরা তিনভাবে এক্সপ্রেস করতে পারি। কি সেটা? যেটা সবচেয়ে প্রো লেভেলে বলবো সেটা হচ্ছে এটা, ইট ইজ ভেরি হট নাও। আরেকটু যদি ডেভেলপ করি বা একটু প্রোগ্রেস করি তাহলে কি হবে? ইট ইজ ব্লিস্টারিং হট নাও অথবা ইট ইজ স্কর্চিং হট নাও গেল। এই সময়ে বাইরে বের হওয়া অত্যন্ত কষ্টকর। তো এই সময়ে কি হবে? তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বাইরে বের হওয়া। এখানেও কিন্তু সাবজেক্ট মিসিং আছে। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? ইট দিয়ে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট বলতে পারি। আচ্ছা, ভাল লাগছে না? হার্ড বলবো। এটাও শুনতে ভাল লাগছে না। তাহলে কি লিখতে পারি? ট্রাবলসাম। টু, ইট ইজ ভেরি ট্রাবলসাম, এটা অত্যন্ত কষ্টকর, এটা হয় অত্যন্ত কষ্টকর বাইরে বের হওয়া। টু গো আউট, টু গো আউট এই সময়, অ্যাট দ্যাট টাইম। দ্যাট না দিয়ে অনেকে বলবে দ্যাট টাইম না দিয়ে দিস দিলে কেমন হয়? দিস দিলেও চলবে, কিন্তু আমরা যে একটা ফ্লোতে যাই সেই ক্ষেত্রে আমরা অ্যাট দ্যাট টাইমই বলে থাকি। তো অ্যাট দিস টাইম দিলেও চলবে। এই সময়ে বাইরে বের হওয়া অত্যন্ত কষ্টকর। ইট ইজ ভেরি ডিফিকাল্ট অথবা ইট ইজ ভেরি হার্ড অথবা ইট ইজ ভেরি ট্রাভেলসাম টু গো আউট অ্যাট দিস টাইম অথবা অ্যাট দ্যাট টাইম। বৎসরের এই সময়ে রাত্রির চেয়ে দিন বড় হয়। আমরা সবাই জানি গ্রীষ্মকালে রাতের চেয়ে দিন বড় হয়। তাহলে বৎসরের এই সময়ে, ডিউরিং দিস পিরিয়ড, ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে, ডিউরিং দিস পিরিয়ড অফ দ্য ইয়ার, বৎসরের এই সময়ে। আচ্ছা, বৎসরের এই সময় কমপ্লিট, রাত্রির চেয়ে দিন বড় হয়, লম্বা হয়।
দ্য ডে ইজ লঙ্গার অথবা বিগার, যার যেটা ইচ্ছা ব্যবহার করবে, বিগার অথবা লঙ্গার দেন দ্য নাইট। এই ট্রান্সলেশন থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শেখার সেটা হচ্ছে বৎসরের এই সময়ে এই তিনটে শব্দের ট্রান্সলেশন আগে করতে হবে। তাহলে কি হবে, এখন যেন আমরা শিখে নেই, আর যেন আমাদের কোনোদিন এটা শিখতে না হয়, বলতে না হয়, ভুলে যেন না যায়। তাহলে কি হবে, ডিউরিং দিস পিরিয়ড অফ দ্য ইয়ার, বৎসরের এই সময়, মনে রাখবে এটা, দ্য ডে ইজ লঙ্গার দেন দ্য নাইট, হয়ে গেল। তারপরের লাইন, বর্ষাকালে এই সময় প্রায় প্রতিদিন বৃষ্টি হয়। বর্ষাকালে, ডিউরিং দ্য রেইনি সিজন, ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষাকালে, ডিউরিং দ্য রেইনি সিজন, হয়ে গেল। বৃষ্টি হয়, ইট রেইনস, বৃষ্টি হয়। তাহলে বর্ষাকালে, ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষাকালে বৃষ্টি হয়, ইট রেইনস, প্রায়, অ্যাট লিস্ট, এভরি ডে। তাহলে বর্ষাকালে প্রায় প্রতিদিন এই সময় বৃষ্টি হয়, তাহলে ডিউরিং দ্য রেইনি সিজন ইট রেইনস অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট থেকে আরও বেটার অপশন একটা আছে, অ্যাটলিস্টটা ভালো লাগছে না শুনতে, এখানে আমরা কি দেব, অলমোস্ট। এটা আরও বেটার আর বেস্ট অপশন, অলমোস্ট দেব। তাহলে কি দাঁড়ালো, ডিউরিং দ্য রেইনি সিজন ইট রেইনস অলমোস্ট এভরিডে। তারপরের লাইন, বর্ষা ঋতুর পর শীত আসে, ভেরি ইজি। শীত ইংরেজি উইন্টার, আসা ইংরেজি কামস। কেন দিলাম কামের পরে, কারণ উইন্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সেন্টেন্সটা আছে প্রেজেন্টে, তাই না, সিম্পল প্রেজেন্টে। সেন্টেন্স যদি সিম্পল প্রেজেন্ট হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের শেষে এস বা ইয়েস, তাহলে উইন্টার কামস আফটার স্প্রিং, এটা গেল, উইন্টার কামস আফটার স্প্রিং, এটা চলে গেল। তারপর এই সময়ে খুব ঠান্ডা থাকে, ইট ইজ ভেরি কোল্ড। কেন ইট দিচ্ছি, কারণ সাবজেক্ট এখানে মিসিং আছে। যখনই সাবজেক্ট থাকবে না কোনো সেন্টেন্সে, তখন সেখানে একটা ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার ইন্ট্রোডিউস করতে হবে। তো এই সেন্টেন্সের মানানসই হবে ইট। তাহলে ইট ইজ ভেরি কোল্ড, খুব ঠান্ডা থাকে, কি হবে, খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড অ্যাট দিস টাইম। আরও বেটার লাগবে শুনতে, অ্যাট দ্যাট টাইম, সেই সময়। এখানে যদি এই সময় না হয়ে সেই সময় হতো তাহলে আরও শুনতে ভালো লাগতো। তাহলে কি দাঁড়ালো, ইট ইজ ভেরি কোল্ড অ্যাট দিস টাইম, এই সময় যদি সেই সময় থাকতো তাহলে হবে অ্যাট দ্যাট টাইম। এই সময়ে সূর্য ওঠে দেরিতে আর অস্ত যায় তাড়াতাড়ি। ডিউরিং দিস সিজন, এখানে সিজনের কথা বলছে, কেন লিখলাম, শীতের কথা বলছে, তো সূর্য দেরিতে ওঠে আর অস্ত যায় তাড়াতাড়ি, তো একটা টোটাল সিজনটাতে এরকম ভাবে সূর্য ওঠে আর তাড়াতাড়ি অস্ত যায়। তাই আমরা এখানে এই সময়কে এক্সপ্রেস করলাম ডিউরিং দিস সিজন, এই তিনটে শব্দের মাধ্যমে। তাহলে কি দাঁড়ালো, ডিউরিং দিস সিজন দ্য সান রাইজেস লেট অ্যান্ড sets early। তোমরা বলবে যে এখানে আর দিয়ে, আরটাকে কি করে এক্সপ্রেস করলাম, অ্যান্ড, আর মানে কিন্তু এখানে এবং। তাহলে কি দাঁড়ালো, ডিউরিং দিস সিজন, শীতকালে বা এই সময়ে, সূর্য তাড়াতাড়ি ওঠে, দ্য সান রাইজেস, সূর্য দেরিতে ওঠে, দ্য সান রাইজেস লেট, আর অস্ত যায় তাড়াতাড়ি, অ্যান্ড সেটস আর্লি, হয়ে গেল। তারপর বসন্ত ঋতু আসে, স্প্রিং
কামস আফটার উইন্টার, তাই না? বসন্ত ঋতু আসে, তারপর স্প্রিং কামস আফটার উইন্টার, তাহলে বসন্ত আসে শীতের পর। হ্যাঁ, তারপর ইংরেজিটা কোথায় গেল, সেটাকে আমরা এইখানে বসাবো, দেন। দেন স্প্রিং কামস আফটার উইন্টার, কমপ্লিট। বসন্তকে ঋতুরানী বলা হয়, তাহলে কি লিখব, দ্য স্প্রিং ইজ কল্ড দ্য কুইন অফ অল সিজনস। বসন্তকে কি বলা হয়, ঋতুরানী। দ্য স্প্রিং ইজ কল্ড দ্য কুইন অফ অল সিজনস। ইহা সকল ঋতুর মধ্যে শ্রেষ্ঠ। কি হবে, ইট ইজ দ্য, বা স্প্রিং ইজ দ্য বেস্ট, স্প্রিং ইজ দ্য বেস্ট of all seasons। তাহলে কি দাঁড়ালো, ইহা সকল ঋতুর মধ্যে শ্রেষ্ঠ, স্প্রিং ইজ দ্য বেস্ট অফ অল সিজনস। তখন নানা প্রকার ফুল ফোটে, নানা প্রকার ফুল, তখন ইংরেজি দেন। নানা প্রকার ফুল কি হবে, ভ্যারিয়াস kinds of flowers, নানা প্রকার ফুল কি হবে, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। আর যদি অন্য কোনো সময় আসে তোমরা পাও নানা প্রকার ফল, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্রুটস। তাহলে এখানে কি আছে, তখন দেন নানা প্রকার ফুল, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ফোটা ইংরেজি ব্লুম। দেন ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। বসন্তের পর আবার গ্রীষ্মকাল আসে, দ্য সামার কামস আফটার দ্য স্প্রিং এগেইন। আবার ইংরেজি এগেইন, আবার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে বসন্তের পর গ্রীষ্মকাল আসে, তাহলে কি লিখবো, দ্য সামার, আসা ইংরেজি কামস, এস কেন দিলাম তোমরা জানো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইয়েস দিতেই হয়, এবং যদি প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট হয়, অলরেডি তোমরা জানো, বেশি বাড়িয়ে বলার কিছু নেই। দ্য সামার কামস আফটার দ্য স্প্রিং অ্যাগেইন, কমপ্লিট। তো আজকের এই ট্রান্সলেশন ক্লাস নিয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোয়েরিজ থাকে, তোমরা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। এছাড়াও যদি আমাদের সম্পর্কে তোমরা A to Z জানতে চাও, এই নাম্বারে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, যদি হরিণঘাটা স্টাডি সার্কেলের অনলাইন অফলাইন ব্যাচে ভর্তি বা কিছু তথ্য চাও এর সম্পর্কে। এগুলো ছাড়াও তোমরা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতেও পেয়ে যাবে। তাহলে নেক্সট ডেসক্রিপটিভ ক্লাসে নতুন টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।